গানের ভাষায় বাংলাদেশকে বলা হয় সকল দেশের রানী সেতু আমার জন্মভূমি। পুরো বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটার কারণেই এই শব্দটি ব্যবহার করা হয়েছে। তবে আমরা উপকূলীয় এলাকার সৌন্দর্য কয়জনে বা জানি? কক্সবাজার, কুয়াকাটা, সেন্ট মার্টিন এই পর্যন্তই আমাদের সৌন্দর্য দেখা। কিন্তু আরও যে দ্বীপ, উপকূলীয় এলাকা, চরাঞ্চল আছে, এইসব দ্বীপ চরাঞ্চলের সৌন্দর্য আমাদের অনেকেরই অজানা। কারণ সেভাবে পর্যটন শিল্প বিকশিত না হয় এই এলাকাগুলোতে যাওয়া হয় না। এরপরও যারা সেখানে যান এই সৌন্দর্য দেখার জন্য কিংবা এই দ্বীপ নিয়ে বা এই পর্যটন স্পটগুলো নিয়ে লেখালেখি করার জন্য, তারা দেখার সুযোগ পান এই নৈসর্গিক দৃশ্যগুলো দেখার উপভোগের। উপকূলীয় এলাকায় মোহনায় যে নদীগুলো আছে, যেগুলো বাংলাদেশের বুক চিরে বয়ে গেছে বঙ্গোপসাগরে, সেই দ্বীপ চরাঞ্চলের পাশে, সেই নদীগুলোর পাশে যথেষ্ট সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে যা মানুষকে মুগ্ধ করে। এই যে এটি হলো জাহাজমারা চরের অংশ। এই জাহাজমারা চর, এই পাশে সাদাবালির বীচ, ওই পারে সবুজ বন, এদিকে একটি নদী, এই নদী দিয়ে সাগরে জেলেরা যায়। আর দূরে আরেকটি সাদাবালির বীচ আছে। আর এরপরে যেটি দেখছেন সেটি হলো চর তুফানিয়া, আর এটি হলো জাহাজমারা চর। এই জাহাজমারা চর পটুয়াখালীর মৌডুবি উপজেলার পরেই এই জাহাজমারা চরের অবস্থান। যথেষ্ট সুন্দর এই জাহাজমারার চর। এই জাহাজমারা চরের সৌন্দর্য আমরা দেখছি। বিভিন্ন গাছগুলো ঝড়ে নষ্ট হয়ে গেছে, সেই গাছগুলো থেকে আবার ডালপালা গজিয়েছে। এভাবেই উপকূলীয় বনগুলো পরিবেশ রক্ষা করে, সাগরের ঢেউ থেকে, জলোচ্ছ্বাস থেকে এলাকাবাসীকে রক্ষা করে, ভূমি রক্ষা করে। বিনিময়ে এই গাছগুলো তাদের অস্তিত্ব হারায়। এটি হলো চরহেয়ার, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা অবস্থিত। 6 কিলোমিটার দীর্ঘ এই চরহেয়ারের সৌন্দর্য যথেষ্ট দৃষ্টিনন্দন। এই যে চরহেয়ারের বীচ, একদিকে বাবলা গাছ আছে, ঝাউ গাছ আছে অন্য উপকূলীয় বন, সাথে সাদাবালির বীচ, শিয়াল আছে, মহিষ আছে, হরিণ আছে, সেই সাথে আছে লাল কাঁকড়া। লাল কাঁকড়ার জন্য বিখ্যাত, সামনে সাগর। এই হলো চরহেয়ার, বা এটিকে এখন হেয়ার আইল্যান্ড বলে। চরহেয়ারের সাগর পার, এখানে পর্যটকরা হাঁটছেন। এটি হলো সোনাদিয়া দ্বীপ, কক্সবাজারের পশ্চিমে অবস্থিত। এই পানিটুকু ডিঙিয়ে আপনাকে সোনাদিয়া দ্বীপের পর্যটন স্পটে যাওয়া লাগবে। এখানে চোরাবালি আছে, সাবধানে পার হতে হবে আপনাকে। এই যে একটি ছেলে হেঁটে যাচ্ছে, পিছনে পিছনে আমি যাচ্ছি। সোনাদিয়া দ্বীপ কক্সবাজারের পশ্চিমে হলো। কক্সবাজারের মতো সে তেমন পর্যটন সুবিধা এখানে নেই। আর এই যে বালিয়াড়ি দেখছেন, সাদা বালি, তারপরে বালি টিবি, শুধু উঁচু জায়গা, এগুলোকে বালিয়াড়ি বলে। সেখানে নিশিন্দা গাছ আছে, সামনে ঝাউ গাছ আছে, সাদা বালির দীর্ঘ বীচ। এটি হলো সোনাদিয়া দ্বীপের বীচ। এখানে লাল কাঁকড়া আছে, কাছিমের প্রজনন, সামুদ্রিক কাছিম এখানে ডিম পাড়ার জন্য আসে। এরপর আবার তারা সমুদ্রে ফিরে যায়, সবাই ফিরে যেতে পারে না, কিছু কিছু কাছিমের এখানে মৃত্যু ঘটে। এই হলো সোনাদিয়া দ্বীপ। এই যে সৌন্দর্যগুলো, এগুলো আপনি উপভোগ করতে পারবেন যদি শীতকালে আপনি এলাকায় ঘুরতে যান।